এই গরমে সবজি বলতে এই পটলই বাজারে বেশি দেখা যায়। আর একঘেয়েমি পটল খেতে খেতে সকলের কিন্তু একসময় মন উঠে যায়, একেবারেই পটল খেতে ভালো লাগে না। তাই আজকে পটলের একটা একদম অন্যরকম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। পটলের এই রেসিপিটি যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু খেয়ে সবাই অবাক হয়ে যাবে, আর সবাই বলবে যে বারবার পটলের এই রেসিপিটি তৈরি করতে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, পটলের এই নতুন রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। পটলের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি একটু ভালোভাবে কুড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাগছে আমাদের কাঁচা লঙ্কা এবং রসুন, বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। এইবার এই পটলগুলোকে শিল নোড়ায় দিয়ে এভাবে থেতলে নেব। প্রথমে একটু থেতলে নিতে হবে, তারপর এই রেসিপিটা তৈরি করতে হবে। বন্ধুরা, এখানে চাইলে আপনারা মিক্সি মেশিনে ব্যবহার করতে পারেন, তো আমি মিক্সি মেশিনটা ব্যবহার করলাম না, শিল নোড়াই করে নিচ্ছি। শিল নোড়াই করে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো পটল আমি থেতলে নিয়েছি। এইবার এই পটলগুলোকে হালকা করে একবার বেটে নেব। খুব বেশি মিহি করার কিন্তু প্রয়োজন নেই, একটু দরদরে ভাব থাকলেও বা একটু দানা দানা ভাব থাকলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পটলগুলোকে একবার বেটে নিয়েছি। আর এই পটলগুলো কিন্তু আগের তুলনায় একটু ছোট ঠিকই হয়ে গেছে, কিন্তু একেবারে মিহি হয়ে যায়নি। আর মিক্সিতে দিলে এটা একেবারেই মিহি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনারা মিক্সিতে দেন বা মিহি করেই বেটে নিতে চান, সেক্ষেত্রে মিক্সিতে দিয়ে দেবেন, তাতে করে কাজটা অনেক কম সময়ের মধ্যেই হয়ে যাবে। এইবার ওই শিল নোড়ায় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও হালকা করে বেটে নিচ্ছি। এটাও কিন্তু খুব বেশি মিহি করব না, একটু বড় খোসা থাকলেও অসুবিধা নেই, তবে যদি আপনারা চান তাহলে মিহি করে বেটে নিতে পারেন। দেখুন, এখানে কাঁচা লঙ্কা বাটাটাও হয়ে গেছে। এইবার দিয়ে দেব রসুন। রসুনগুলোকে আমি একটু থেতলে নেব। আজকের এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো দেখুন বন্ধুরা, এখানে রসুনগুলোকেও আমি হালকা করে একবার বেটে নিচ্ছি, যেন একেবারেই মিহি না হয়ে যায়। এরকম থেতলানো টাইপের রসুনের কোয়াগুলোকেও বেটে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা আমি একই প্লেটে উঠিয়ে রাখলাম। এইবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এখানে হালকা করে একটু বেটে নেব। আমি এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সব কিছুই কিন্তু একটু মোটা মোটা করেই বেটে নিয়েছি, একেবারে মিহি করে বাটিনি। এখানে যেহেতু চিংড়ি মাছগুলো খুব বেশি নরম হয়, তাই কিন্তু একেবারেই বেশি সময় বাটা যাবে না। কোনো মতে একবার বেটে নিলেই কিন্তু এগুলো বেটে নেওয়া হয়ে যাবে। আর এই চিংড়ি মাছ যদি মিক্সিতে দিয়ে দেন তাহলে কিন্তু একেবারে পেস্ট তৈরি হয়ে যাবে। সেজন্য আমি সব উপকরণকে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সব বাটাবাটির পালা শেষ। এবার চলে যাচ্ছি চুলোয়। তো চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে গেলে এর ভিতরে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি থেতলানো রসুনগুলো। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে না দিলেও চলবে, পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, তবে চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কাটা। আর প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে এই সব উপকরণ বেশ ভালোভাবে কষানো যায়। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদটা দিয়ে আবারও সব কিছুকে বেশ ভালোভাবে একটু মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ বাটা দিয়ে একটু মিলিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত এই চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং চিংড়ি মাছ থেকে এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর ভেতরে দিয়ে দেবো পটল বাটা। পটল বাটাটা দিয়ে সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো হালকা করে অল্প একটু জল, যাতে পটলটা শুধুমাত্র সেদ্ধ হয়। এই রেসিপিটা একটু শুকনো শুকনো তৈরি হবে, সেজন্য বেশি জল কিন্তু অবশ্যই দেওয়া যাবে না। হালকা করে একটু জল দিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে করে সব উপকরণ বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও টানিয়ে যায়। বন্ধুরা, আজকে পটলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, পটল থেকে সমস্ত জল টেনে গিয়েছে।
এবার এই পটলটাকে নামিয়ে নেব। এই গরমে পটলের একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার চিংড়ি পটলের ভর্তা তৈরি করে দেখতে পারেন। সকলের কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এক থালা ভাত শেষ হওয়ার জন্য। বন্ধুরা, বারবার পটল খেয়ে যদি কারো ভালো না লাগে এই রেসিপিটা একবার তৈরি করবেন, দেখবেন বারবার বানাতে বলবে। আর এই রেসিপিটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা পটল। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।